হায়দ্রাবাদে আয়োজিত টি-20 লিগে বাংলার হয়ে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে। এবার বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মণ্ডল। গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত 10 তারিখ অনূর্ধ্ব-15 টি-20 লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে। সেই টি-20 লিগে দেশের 16টি দল অংশগ্রহণ করবে, যেখানে বাংলার হয়ে টি-20 লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুরিয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল। রোহিতের বাবা মহসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা অন্যের বাড়িতে কাজ করেন। 15 বছর বয়সেই বোলিংয়ে 130 গতির ঝড় বসিরহাটের এই কিশোরের। রুটি রুজির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোনোর পরিবারে 5 বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায়। এভাবেই অদম্য ইচ্ছা, শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। তারপর খেলা করে পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এরপর আন্ডার 15-এ তেঘুরিয়া ক্লাবে খেলেছে ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলেছে। মাত্র 15 বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতছানি নিয়ে চলতি মাসের 10 তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরম্যান্সে কতটা সাড়া ফেলতে পারে সেটাই লক্ষ্য। রোহিতের বাবা মহসিন মণ্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক। গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার কাটারি ঝোড়ো ইনিংস দেখতে চায়। খুব খুশি হয়েছি, ধীরে ধীরে বাড়তে চলেছে। আশা করি এর থেকে ধীরে ধীরে আরও উপরে উঠবে ছেলে। আর খুব পরিশ্রম করে আর দুটো বাচ্চাই মানুষ করেছি। ছেলের আশাটা পূরণ করেছি। আর গরিব মানুষ, না খাটলে খাওয়া হবে না, খেটেই আজকে এই পর্যন্ত করেছি। ধীরে ধীরে আমার কিচ্ছু নেই, জনের ওপর সব নির্ভর। এখন সবার দোয়া, ছেলের পাশে থাকলে এই শুক্রিয়া। খারাপ হলো ও খেলা বন্ধ করে না। ও দিল্লি আমার সামনে কোনোদিনও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি, যার কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে। আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করি। তোর যা ইচ্ছা, ওই ইচ্ছার এতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি। যার কারণে ওর খেলার ইচ্ছা খুব। ওর যা আশা, তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলুক, সেই আশাটুকুই করছি সবাই। এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে এটা যেমন IPL ওরকম ধরনের একটা সংস্থা, গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তারা থেকে এই টুর্নামেন্টটা করছে। মানে আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে। সেখানে রোহিত থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, ও ক্যাপ্টেন হিসাবে থাকছে। হ্যাঁ, বৈশাখের ছেলে ক্যাপ্টেন্সি করবে। আচ্ছা, মোট কটা রাজ্যের বা দলের খেলা? এটা 16টা রাজ্যে স্টেট নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের আছে, আমাদের রোহিত ক্যাপ্টেন থাকছে সেই টিমে। আচ্ছা, যে খেলা হবে এবং কোথায় কোথায় খেলা হবে? এটা টি-20 হচ্ছে, টুর্নামেন্টটা হায়দ্রাবাদে হচ্ছে। কবে থেকে শুরু হবে? 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। হ্যাঁ, এই যে লোকাল ছেলেগুলো তারা স্টেট লেভেলে খেলছে, স্টেট থেকে বা ন্যাশনাল লেভেলে খেলবে, তার এখানে ইন্টারন্যাশনাল খেলবে। তারা একটা ভালো যে কেরিয়ারের জায়গা আছে এখান থেকে, তাহলে ভালো পারফর্ম করলে একটা ক্রিকেটে ভালো কেরিয়ার এখানে তৈরি হয়ে যাবে। তাদের পরিচিত মুখ চারিদিকে, তাদের একটা পারফরমেন্স অনুযায়ী তারা সেটা পরিচিত হতে পারবে চারিদিকে।